হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় পুলিশ অফিসার দীপাকে গ্রেপ্তার করে এবং পুলিশ অফিসার কোনো মতেই দীপাকে সহ্য করতে পারে না। সে বলে, তুমি কেমন করে পারলে দীপা, যে তোমার ছেলে তুল্য মেয়ের জামাইকে হত্যা করতে? তোমার একটুকুও হাত কাঁপলো না? তুমি তো মা না, মা নামের কলঙ্ক। দীপা রেগে গিয়ে বলল, কলঙ্ক না গর্ব সেটা আমি জানি অফিসার, এটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? মায়েরা তার সন্তানের ভালোর জন্য সব কিছু করতে পারে। আর রুডিকে আপনি কতখানি চিনেন? রুডি কেমন ছেলে সেটা কি আপনি জানেন? রুডি অনেক খারাপ। পুলিশ তখন বলল, রুডির যদি খারাপই হয়ে থাকে তাহলে নিজের জামাই বানালেন কেন? আর সে যদি এত খারাপই হয়ে থাকে তাহলে পুলিশে কমপ্লেন দিয়ে তাকে ধরিয়ে দিতেন। তাকে মারার দরকার কি ছিল? পুলিশের এমন আচরণ দেখে দীপা বলে, পুলিশবাবু, আমার মনে হয় আপনি এখনই পারলে আমাকে শাস্তি দিয়ে দেন। অফিসার বলল, হ্যাঁ সত্যি, আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি এখনই আপনাকে সাজা দিতাম। পুলিশের কথা শুনে দীপা বলে, হ্যাঁ, আমাকে শাস্তি দিবে কোর্ট, আপনি না। আপনি গিয়ে আপনার নিজের কাজ করুন। অপরদিকে সোনাকে দেখা যায় সে রূপাকে অনেক দোষারোপ করে, বলে যে এই সব কিছুর জন্য তুই দায়ী রূপা। তুই ওইখানে ছিলি, সব কিছু দেখেছিস, তুই কেন মাকে আটকালি না? রূপা আর মা মিলে আমাকে শেষ করে ফেললো, আমাকে তোরা বিধবা করে দিলি। অপরদিকে সূর্য বলে, সোনা, তুই এইগুলোর জন্য সবাইকে দায়ী করিস না। রুডি কেমন ছেলে তুই সেটা ভালো করেই জানিস। সোনা বলে, না ঠিক আছে আমি জানি, কিন্তু রুডি তো ভালো হয়ে গিয়েছিল। মা আর রূপা মিলে আমার জীবনটা শেষ করে দিল বাবা। সোনার মুখে এইসব কথা শুনে সূর্য বলে, তোর মাকে এইভাবে দোষারোপ করিস না। তখন কাকিয়া বলে, চুপ থাক সূর্য, সোনার অবস্থাটা দেখ সে কিভাবে ভেঙে পড়েছে। এদিকে সূর্য মনে মনে ভাবতে থাকে যে সে দীপাকে কিভাবে বাঁচাবে, কারণ দীপা তো কিছুতেই বলছে না যে সে খুনটা করেনি। সে বারবার বলছে যে আমিই অপরাধী, আমিই রুডিকে মেরেছি। সূর্য এই কথা কোনো মতেই বিশ্বাস করতে পারে না, কারণ সে রুডিকে ভালো করেই চিনে। রুডি তো কিছু না কিছু তো করেছে। তখন তার মাথায় আসে রূপা তো এই রুমে ছিল, রূপা সব কিছু জানবে। তখন সে রূপার কাছে যায় এবং বলে, মা, তুই তো এই রুমে ছিলি, আর তোর এই চেহারার এই অবস্থা কেন? তুই বল প্লিজ মা, বল তোর কি হয়েছে, আর এই রুমের ভিতরেই বা কী হয়েছে? আমি জানি তুই মিথ্যা কথা বলছিস, তোর মাও মিথ্যা কথা বলছে। তুই বল কি হয়েছিল, তাহলে আমি না হয় সত্যিটা জেনে তোর মাকে বাঁচাতে পারবো। রূপা কোনো মতেই বলতে চায় না। সে ভাবে তার মা তো তাকে দিব্যি দিয়েছে, সে কিভাবে বলবে এই কথা। তখন সূর্য আবার জিজ্ঞেস করে, বল মা, বল না কি হয়েছে। রূপা কোনো মতেই বলতে চায় না, সে কান্না করে এবং বলে, হ্যাঁ মা যা বলেছে তাই সঠিক, আমি আর কিছুই বলতে পারবো না, আর তুমি তাড়াতাড়ি মাকে ছাড়িয়ে নিয়ে আসো। হ্যাঁ বন্ধুরা, তাহলে কি সূর্য রূপার মুখ থেকে সত্যি ঘটনা শুনতে পারবে এবং দীপাকে সারিয়ে আনতে পারবে? তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানান।